নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এই পৃথিবীতে এসেছেন কার দিকে ডেকেছেন? আল্লাহর দিকে। আর জোরে করেন না, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। এখন আমরা যারা জমিনে আল্লাহর খলিফা প্রতিনিধি আছি, রিপ্রেজেন্টেটিভ আছি, আমরা মানুষদেরকে ডাকবো কার দিকে? আল্লাহর দিকে। আমার সাথে কিন্তু কথা বলা লাগে, চুপ করে বসে থাকা যাবে না। আমরা ডাকবো কার দিকে? আল্লাহর দিকে। পৃথিবীর কোন মতাদর্শের দিকে নয়, কায়েমিবাদ স্বার্থবাদী কোন রাজনৈতিক দলের এজেন্ডার দিকে আমরা ডাকবো না। আমরা মানুষদেরকে ডাকবো কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে? আল্লাহু আকবার কোন। শুধু আল্লাহর দিকে ডাকে না, ওয়ামিলা সালিহান, নিজেও ভালো কাজ করে, আমলে সালেহ করে, ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, নেক আমল করে। আর মানুষদেরকে যখন সে তার পরিচয় দেয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে পরিচয় দেয় আমি একজন মুসলমান। ঠিক কি না? আমরা দেখি এই পৃথিবীতে, এই বাংলাদেশে অসংখ্য অগণিত দল আছে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে না, ডাকে তার বাবার দিকে, ডাকে তার স্বামীর দিকে। কিন্তু আল্লাহ পাক বলেছেন ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আর জোরে বলতে হবে কার দিকে? সুতরাং মানুষদেরকে যদি ডাকতে হয়, ডাকতে হবে আল্লাহর দিকে। আল্লাহর দিকে ডাকতে হবে, নিজেও ভালো কাজ করতে হবে, আর নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে হবে। ঠিক কিনা? কিন্তু দেখেন, এই যে আমার দেশে দেখবেন যে স্লোগান দেয়, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। ঠিক কিনা? কথা কয় না, বলে না? আচ্ছা কোন আমাদের পরিচয় আমরা আগে বাঙালি না আগে আমরা মুসলমান? আর যদি বলেন বাঙালি না মুসলমান? মুসলমান বললে বেজাল আছে, এই জন্য মুসলমান পরিচয় দেয় না। বাঙালি বলে স্বার্থ হাসিল করতে চায়, এই কারণে বাঙালি বলে। ঠিক কিনা? এবার আমি আজকের এই সমবেত তাওহীদি জনতার কাছে জানতে চাই, আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি না আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান? আর আমরা যদি কাউকে ডাকতে হয়, দাওয়াত দিতে হয়, তাহলে ডাকবো, দাওয়াত দিব কার দিকে? আল্লাহর দিকে। কারণ নবী রাসূলরাও মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, কোন তন্ত্র মন্ত্র আদর্শের দিকে নবী এবং রাসূলরা মানুষদেরকে ডাকেন নাই। ঠিক কিনা? আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি, যত নবী এবং রাসূলরা এই পৃথিবীতে এসেছেন সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন রাষ্ট্রযন্ত্রকে। কারণ রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ভালো হয় পুরো জাতি ভালো। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না? আর রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি জালেম হয়, অসভ্য হয়, স্বৈরাচার হয়, তাহলে সেই দেশের জনগণ খারাপ হয়। ঠিক কিনা? বিগত 16টা বছরের দিকে তাকায় দেখেন, নেত্রী যেরকম তার কর্মীরাও সেরকম। ঠিক কিনা? নেত্রীর চরিত্র 32 নম্বর, কর্মীদের চরিত্র 33 নম্বর। ঠিক না? আমার ভাইয়েরা, যুগে যুগে নবী এবং রাসূলরা মানুষদেরকে আল্লাহর কথা বলেছেন, আল্লাহর কথা স্মরণ করায় দিয়েছেন, আসমানি কিতাব থেকে তাদেরকে নসিহত করেছেন। এই পৃথিবীতে যত জালেম স্বৈরাচার ছিল প্রত্যেক জালেমকে নবীরা নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। আমাদের উপরে, আমাদের নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য অসংখ্য নসিহত দিয়েছেন। দিয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি মানুষদেরকে নসিহত করুন, উপদেশ দেন,
কারণ মানুষদেরকে উপদেশ নসিহত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যুগে যুগে নবী এবং রাসূলরা জালেমদেরকে, জালেম শাসকদেরকে আল্লাহর বাণী থেকে, আসমানি কিতাব থেকে, ঐশী গ্রন্থ থেকে নসিহত করেছেন। তাদেরকে জুলুম না করার জন্য, ইনসাফ করার জন্য নসিহত করেছেন। যখন জালেমরা আল্লাহর নসিহত ভুলে গিয়ে তাদের ক্ষমতার দাপটে অহংকারী হয়ে গেছে, তখন তাদের উপরে আসমান থেকে মুসিবত নেমে এসেছে। ঠিক কি না ভাই? ঠান্ডা শ্রোতাদেরকে নিয়ে আমি কিন্তু কথা বলি না, জোরে বলেন ঠিক কি না? এবার ঠিক আছে মোটামুটি। আমার ভাইরা, যখনই আসমানি কিতাবের নসিহত তাদেরকে দেওয়া হয়েছে, জালিম স্বৈরাচারদেরকে, জালিম স্বৈরাচার শাসকদেরকে যখন আল্লাহর পক্ষ থেকে নসিহত করা হয়েছে যে জুলুম করবা না, মানুষকে বিনা কারণে কষ্ট দিও না, মানুষের উপর জুলুম করবা না, ইনসাফ কায়েম করো, এই নসিহত গুলো যখন তারা ভুলে গেছে, আল্লাহ তাআলা চিন্তা করছে নসিহত যেহেতু ভুলে গেছে ক্ষমতা পেয়ে, আমি তাদেরকে কিছুদিন ক্ষমতার স্বাদ মজা আমি তাদেরকে আস্বাদন করাবো। হঠাৎ করে তাদেরকে আমি ধরবো, এমন ধরবো ক্ষমতার স্বাদ ভুলাইয়া দেব। ঠিক কি না? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআমের ভিতরে এইভাবে বলতেছে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাহ فإذا هم مبلسون। আল্লাহু আকবার। দেখেন, মজা পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ কোরআন মানেই মজা। ঠিক কিনা? কোরআন কোন বানোয়াট গল্প কাহিনীর কিতাব নয়। কোরআন হচ্ছে অথেন্টিক কিতাব, যে কিতাবের মধ্যে পূর্বের যুগের সব ঘটনা আল্লাহ তাআলা মুমিনদের শিক্ষার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছে? ফালাম্মা, যখন, নাসু, তারা ভুলে গেল, জালেমরা ভুলে গেল, স্বৈরাচাররা ভুলে গেল, মা যুকিরু বিহি, তাদেরকে যেই নসিহত করা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে, ভালো ভালো কাজের উপদেশ দেওয়া হয়েছে, এই উপদেশগুলো যখন জালেমরা ভুলে গেল, আল্লাহ তাআলা বলছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন জালেমরা তাদের ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য আমি তাদের জন্য নেয়ামতের যত দরজা আছে, বাপ এর জমা হচ্ছে আবওয়াব, অর্থাৎ চতুর্দিক থেকে তাদেরকে নেয়ামত দেওয়া হচ্ছে, যাতে করে তারা এমন একটা মুহূর্তে ধরা খায়, ওই যে নেয়ামত তারা পেয়েছে, নেয়ামতের স্বাদ তারা যেন ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, জালেমরা যখন সীমালঙ্ঘন শুরু করে দেয়, জালেমরা যখন বাড়াবাড়ি শুরু করে দেয়, অতিমাত্রায় যখন তারা বেশি বাড়াবাড়ি করে, তখন আমি তাদেরকে শুরুতেই কিছু নেয়ামত দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করি। তাতেও যদি তারা অহংকারী আচরণ বাদ না দেয়, এরপর আল্লাহ পাক বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে নেয়ামত দেই, নেয়ামত দেওয়ার পরে আরো অহংকারী যখন হয়ে যায়, সীমালঙ্ঘন যখন আরো বেশি বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতা, হঠাৎ করে তারা কল্পনাও করে নাই এমন সময় আমি তাদেরকে ধরি, ফাইদা হুম মুবলিসুন, তখন তারা হতাশ হয়ে যায়, কিরে আমাদেরকে এত নেয়ামত, এত ক্ষমতা, এত কিছু, হঠাৎ করে আমাদের এত পতন হইল কেমনে? ঠিক কিনা? বর্তমান সময়ের সাথে একটু মিলায় নেবেন। আমি প্রেক্ষাপট আপনাদেরকে পুরোপুরি বলবো না, বুঝে নিতে হবে। ঠিক কিনা? বিগত সময়গুলোর দিকে তাকান, ক্ষমতায় তারা যেভাবে গেছে, ক্ষমতা পাওয়ার পরে এদেশের আলেম ওলামা তাদেরকে নসিহত করেছিল তাফসীরুল কোরআন মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে, মসজিদের মিনার থেকে, মিম্বার থেকে, জুমার দিন তাদেরকে নসিহত করা হতো জুলুমরা
মুসলমানদের সাথে যেন বেয়াদবি না করে। তাফসীরুল কোরআন মাহফিল থেকে জালেমদেরকে সতর্ক করা হয়েছে, নসিহত করা হয়েছে। ওয়াজ মাহফিল থেকে হাজারবার তাদেরকে নসিহত করা হয়েছে। তারা নসিহত গুলো শুনেই নাই, বরং তারা এদেশের কোরআনের পাখি, কোরআনের মুফাসসির যিনি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, বিনা অপরাধে কোরআনের কথাগুলো বলার কারণে, তাদেরকে সতর্ক করার কারণে ওই জেলখানার ভিতরে তাদেরকে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লামা মামুনুল হকের মতো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস করিম ইবনে করিম, তাকেও তারা সাথ দেয় নাই। মুফতি আমির হামজাকে তারা সাথ দেয় নাই। কবির সূর্য সন্তান রফিকুল ইসলাম মাদানীকেও তারা সাথ দেয় নাই। কত বড় জালেম তারা হয়ে গেছে। আল্লাহর দেওয়া উপদেশগুলো তারা ভুলে গেছে। ক্ষমতার নেশায় তারা মত্ত হয়ে গেছে। চতুর্দিক থেকে তাদের অর্থ, বিত্ত, ক্ষমতা সবকিছু তাদেরকে আল্লাহ দিয়েছে। আমরা তো হতাশ হয়ে গেছি, কি রে জালিমকে আল্লাহ এত সুযোগ দেয় কেন, এত নেয়ামত দেয় কেন? 15-16 বছরে তারা ক্ষমতায় এত নেয়ামত তারা পেয়ে গেছে। লক্ষ হাজার কোটি মিলিয়ন বিলিয়ন সম্পত্তির মালিক হয়ে গেছে। চতুর্দিক থেকে নেয়ামত আসতেছে। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, এই নেয়ামত গুলো দিয়ে আমি পরীক্ষা করছি। করার পরে হঠাৎ করে একদিন আখাযনাহুম বাগতা, জালিমদেরকে আমি হঠাৎ করে একদিন ধরেছি। ফাইযাহুম মুবলিসুন। তার প্রমাণ হচ্ছে দুপুর বেলা খাওয়ার জন্য ভাত রান্না করেছে, ঠিক না? 5-7 রকমের ভর্তা, বোয়াল মাছের পেটি, কাতলা মাছের ঝোল, চিংড়ি মাছের চচ্চড়ি, কথা কয় না, সব কিছু হয়েছে। যারা গণভবনে ঢুকেছে তারা বলছে প্রায় 29 আইটেমের রান্না হয়েছে, বুবুজান খাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, তুমি এত জুলুম করেছ, আমি আল্লাহ তোমাকে এত ছাড় দিয়েছি। ওয়াউমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে। এত সুযোগ দিয়েছে, ও মনে করছে আমার করবেটা কি? লক্ষ লক্ষ মানুষ আমার বিরুদ্ধে আন্দোলন করেছে, আমার কিছু করতে পারে নাই। এই ছোট ছোট ছাত্র জনতা আমার কি করবে, ঠিক কিনা? বলেন তো দেখি, ধরে কে? আরো জোরে বলেন, ধরে কে? আল্লাহ বলে, আমি ধরি, আগে দিয়ে কোনো নোটিশ দেই না, আগে দিয়ে আমি কোনো পয়গাম পাঠাই না, বাক্তাতান, আমি হঠাৎ করে ধরি। সুতরাং এই পৃথিবীর সব জালেমদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড় দেয় না, ঠিক কিনা? আমার ভাইরা, ক্ষমতার মালিককে আরো জোরে বলুন, ক্ষমতার মালিককে? আল্লাহ রাসূলের সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালিমদেরকে মাঝে মধ্যে ছাড় দেয়। হাত্তা ইযা আখাযাহু, যখন জালিম তার জুলুমের সীমা অতিক্রম করে ফেলে, সীমা অতিক্রম করে ফেলে, জুলুমের মাত্রা যখন বাড়িয়ে যায়। হাত্তা ইযা আখাযাহু, যখন আল্লাহ জালিমকে ধরে, লাম ইউফলিতাহু, আল্লাহর ধরা থেকে জালিম বাঁচতে পারে না, ঠিক কি না? এজন্য জুলুম করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, জালিমকে যিনি পছন্দ করেন না, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুধু তাই না, সূরা ইউসুফের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা কি, জালিমরা কখনো সফল হয় না। জালিমরা কখনো কি হয় না? সফল হয় না। তারা তাদের পতনের সবগুলো ছিদ্র বন্ধ করে, কিন্তু যেই রাস্তা দিয়ে পতন হবে ওই রাস্তা তারা বন্ধ করতে মনে থাকে না, ঠিক কি না? আমার ভাইরা, এই পৃথিবীতে একজন জালেম স্বৈর শাসকের কথা আমরা জানি, নাম কি? ফেরাউন। নাম কি? তবে আমি বিভিন্ন মাহফিলে এখন আর ফেরাউনের উদাহরণ আমি দেই না, কারণ ফেরাউনের চাইতে বড় ফেরাউন আমার দেশে ছিল। আরো জোরে কথা বলেন, ঠিক না? ও কি শয়তান ছিল, ও চাইতে আরো বড় মাপের শয়তান এই দেশে ছিল, ঠিক কিনা? এই জন্য আমি মাহফিল গুলোতে এখন আর ফেরাউনের কথা বলি না, এটার চরিত্র বললেই এনাফ, ঠিক কিনা? দেখেন, আমি যতটুকু